বন্ধুরা, ডেডপুলের বিষয়ে কিছু বিরাট তথ্য সামনে বেরিয়ে এসেছে। তাই ভাবলাম আজকে আপনাদের সেই বিষয়গুলি এই ভিডিওর মাধ্যমে শেয়ার করি। মার্বেলের আপকামিং প্রজেক্টে ডেডপুলের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল। তাকে হয়তো আমরা মার্বেলের আপকামিং ডুমসডে আর সিক্রেট ওয়ারের মতো বড় বড় প্রজেক্টে দেখতে পাবো। এছাড়া ডেডপুল অ্যান্ড উলভারিনের সাফল্যের পর অ্যাভেঞ্জার্স এন্ড গেমের ডাইরেক্টররা তাকে নিয়ে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে কাজ শুরু করে দিয়েছে। তার শুটিং সেপ্টেম্বর মাস থেকেই শুরু হয়ে গিয়েছিল। শুটিংয়ের আগে পর্যন্ত রায়ান রেনল্ডও জানতো না যে তাকে অ্যাভেঞ্জার্স ডুমসডেতে কাস্ট করা হয়েছে। তাই হয়তো 2026-এর ডিসেম্বর মাসে রবার্ট ডাউনি জুনিয়রের সাথে আমরা ডেডপুলকে স্ক্রিন শেয়ার করতে দেখব, যদিও তাকে পার্মানেন্ট অ্যাভেঞ্জার্স টিমের সাথে যোগ করা হয়নি। এবং দ্য হলিউড রিপোর্টারের মতো মে 2025 থেকেই ডেডপুলের 4 নম্বর মুভির ওপর রাইটিংয়ের কাজ শুরু হয়ে গিয়েছে, যেখানে আমরা ডেডপুল আর এক্সম্যানকে একসাথে টিম আপ করতে দেখব একটা সিনেমায়, যাকে মার্বেল স্টুডিওর আন্ডারে বানানো হবে। এছাড়া এই সমস্ত কিছু যদি ঠিক থাকে, মানে মার্বেলের এই বড় প্রজেক্টগুলি যদি সাকসেসফুল হয়, তাহলে মার্বেলের কর্তাধর্তা কেভিন ফাইগি ডেডপুলকে সিক্রেট ওয়ারে একটা গুরুত্বপূর্ণ রোলে কাস্ট করবে, যেখানে ডেডপুল এক বিরাট টুইস্টের কারণ হবে সিনেমায়। এখন এই বিষয়গুলি কতটা সত্যি সেটা তো আমরা মুভি আসলেই জানতে পারবো। এছাড়া তুমি কি শুনেছো যে জেমস গান ডিসিতেও ডেডপুলের একটা ক্যামিও শ্যুট করতে চেয়েছিল পিসমেকার সিরিজে?